1926 সাল ভারতের কেন্দ্রীয় আইনসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল প্রার্থী হয়েছিলেন ঢাকা বিভাগে মুসলিম ভোটারদের জন্য সংরক্ষিত কেন্দ্রীয় আইনসভা আসনে। এই বিশাল নির্বাচনী এলাকার আওতায় ছিল ঢাকা, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, বাকেরগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চল। ব্রিটিশ শাসনামলের নির্বাচনী ব্যবস্থায় কেবল সমাজের এলিট শ্রেণী, জমিদার, প্রভাবশালী ও সম্পত্তিশালী ব্যক্তিরাই ভোট দেওয়ার অধিকার রাখতেন। ফলে শ্রমজীবী, কৃষক কিংবা সাধারণ মানুষের কোনো অংশগ্রহণের সুযোগ ছিল না। এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা সবাই ছিলেন সমাজের ক্ষমতাবান ও প্রভাবশালী শ্রেণীর প্রতিনিধি। প্রার্থীরা হলেন বরিশালের জমিদার মোহাম্মদ ইসমাইল হোসেন চৌধুরী, টাঙ্গাইলের জমিদার আব্দুল হালিম গজনবী, ঢাকার নবাব পরিবারের অগ্রণী সদস্য খাজা আব্দুল করিম, মফিজউদ্দিন আহমদ এবং কাজী নজরুল ইসলাম। নির্বাচনী বিধি অনুযায়ী প্রত্যেক ভোটার সর্বোচ্চ 2টি করে ভোট দিতে পারতেন। মোট 18,116টি ভোটের মধ্যে সর্বাধিক ভোট পান মোহাম্মদ ইসমাইল হোসেন চৌধুরী। তিনি ভোট পান 6,061 ভোট। কাজী নজরুল ইসলাম পান 1,062 ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী মোট ভোটের অন্তত 12.5% ভোট না পাওয়ায় কাজী নজরুল ইসলামের জামানত বাজেয়াপ্ত হয়। ফলাফল হিসেবে তাকে বড় ব্যবধানে, বলা যায় ভূমিধস পরাজয়ের মুখোমুখি হতে হয়। নজরুল ছিলেন স্বরাজ ও কংগ্রেস সমর্থিত প্রার্থী। আইনসভা নির্বাচনে তার এই অভিজ্ঞতার মধ্য দিয়েই কার্যত তার প্রত্যক্ষ রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটে। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।